নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতেও লাগে খুব ভালো। আমি এটা আজকে কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার তোমাদেরকে অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই পিঠে আজকে কেমন করে বানিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে বাটিটার মাপ দিয়ে হাফ বাটি আমি সুজি নিয়েছি। এই সুজিটাকে না হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে, আমি সেই অবধি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে এটাকে হালকা ভেজে নিচ্ছি। দেখবে কিছুক্ষণের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে এটাও আমি একটু হালকা ভেজে নেব। ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে সেই অবধি হালকা এটাকে একটু ভেজে নিতে হবে। এই পিঠাটা করার সময় না অবশ্যই সুজি আর ময়দাটাকে কিন্তু একটু ভেজে নিয়ে বানাবে, তাহলে দেখবে পিঠেগুলো খেতে ভালো লাগবে। এরপরে আমি এর মধ্যে দেখো দিয়ে দিব আন্দাজ মতন জল। আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য 1 বাটি জল ব্যবহার করেছি। 1 বাটি জল দিয়ে দেখো এটাকে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। দেখবে কিছুক্ষণের মধ্যে এটা একদম ঘন হয়ে যাবে আর প্যানের গা থেকে একদম উঠে আসবে। দেখো আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু মিশিয়ে নিলে আমি এর মধ্যে দিয়ে দিব এই হাফ চামচের মতন ঘি। ঘিটা দিবে, তাহলে দেখবে এটা খুব ইজিলি উঠে আসবে প্যানের গা থেকে। দেখো খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। দেখো প্যানের গা থেকে আমার একদম উঠে আসছে। রেডি হয়ে গেছে আমার এই ডোটা। এটাকে এরকম করেই নামাতে হবে। এরপরে আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। হাতের মধ্যে তেল অথবা ঘি কিছু একটা মাখিয়ে এটাকে হালকা গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মাখা হবে না। দেখো মাখা আমার কমপ্লিট। এরপর দেখো আমি নিয়েছি একটা কাঁটা চামচ। এর মধ্যে আমি ডিজাইনটা তৈরি করব আজকে এই পিঠের। দেখো সামান্য একটুখানি নিয়ে আমি কাঁটা চামচের পেছনটার মধ্যে লাগিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নিতে পারো, তাহলে এটা খুব সহজেই উঠে যাবে। দেখো এটাকে চাপ দিয়ে দেখো এরকমভাবে আমি এটাকে একটা ডিজাইন তৈরি করে নিলাম। দেখতে পারলে বন্ধুরা কতটা সহজ বানানো। তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি। তোমরা দেখবে 1 মিনিটের মধ্যেই তোমরা অনেকগুলো পিঠা তৈরি করে ফেলতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সহজ আর কতটা ভালো লাগছে দেখতে। ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে। ছোট বাচ্চারাও কিন্তু এটা করে ফেলতে পারবে। দেখো আমি এরকম করে কিন্তু অনেকগুলো পিঠা কিছুক্ষণের মধ্যে তৈরি করে ফেলেছি। এরকম করে দেখো আমি তোমাদের আরও কিছু পিঠা করে দেখাচ্ছি। আমি এরকম করে না সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখবে এরকমভাবে বানালে খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। আমি দেখো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপরে বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখো এই ফ্রাই প্যানের মধ্যে না আমি দিয়ে দেব দুধ, জাল করা দুধ। এটা আমার দেখো সর সহকারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রায় 500 ml মতন দুধ আছে। এই দুধটাকে না ভালো করে আমি জাল করে নেব, খুব বেশি কিন্তু ঘন করব না। দিয়ে দিলাম এর মধ্যে 2টো এলাচ। দুধটা যখন ভালো করে উতলাতে শুরু করবে সেই সময় আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। দুধটা ভালো করে দেখো উতলাতে শুরু করে দিয়েছে। আমি এই সময় কিন্তু সেই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি হাতা দিয়ে খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো আমি এখন এই পিঠাগুলোকে এর মধ্যে দেখো এক এক করে দিয়ে দেব। এবারে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এবারে মিশিয়ে নিতে হবে। দেখো পিঠেগুলো কিন্তু আমার দুধের মধ্যে ডুবে আছে। এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। দুধের মধ্যে কিছুক্ষণ জাল করলে দেখবে এগুলো খুব নরম হয়ে যাবে। এমনিতেই সুজি নরম থাকে। কিছুক্ষণ জাল করলে দেখবে এই পিঠেগুলো না দুধের উপরে ভেসে উঠবে। তখনই বুঝে নিতে হবে যে পিঠেগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়ে হালকা করে মাঝে মাঝে নেড়ে দেব যাতে এগুলো লেগে না যায়। দেখো আস্তে আস্তে পিঠেগুলো কিন্তু আমার উপর দিকে ভেসে উঠছে। পিঠেগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব।
দেখবে পিঠেগুলো একদম উপর দিকে খুব ভালো করে ভেসে উঠবে। দেখো এবারে পিঠেগুলো কিন্তু একদম উপর দিকে আমার ভেসে উঠেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা কিন্তু খুব বেশি ঘন করলে ভালো লাগবে না খেতে। এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এর মধ্যে গুড় ব্যবহার করতে পারো। আমার কাছে গুড়টা ছিল না, তার জন্য আমি দিলাম না। আমি এখানে এটা চিনি দিয়েই করছি। দেখো ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলা অবধি অপেক্ষা করব, আর দুধটাকে আরেকটু ঘন করে নেব। তাহলেই কিন্তু আমার পিঠেটা একদম তৈরি হয়ে যাবে। ভালো করে এটাকে একটু জাল করে তারপর এটাকে নামাতে হবে। যেহেতু এটা সুজির পিঠে, তার জন্য কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর অনেকটাই কিন্তু দুধটা টেনে নেবে পিঠেগুলো। দেখো আর কিছুক্ষণ জাল করেই আমি এটা বাস নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পিঠেগুলো। দেখো দেখতে কতটা ভালো লাগছে পিঠে, এটা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আমি এরকমভাবে এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ পরে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার পিঠে। এই সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের দুধ পিঠে তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত হবে খেতে এটা। আর খুব অল্প সময়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে। বাচ্চাদেরকে করে খাওয়াবে, তারা দেখবে খুব খুশি হবে। তোমাদের এই সুজির পিঠের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই বলো তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।